জয় গুরু। খামখেয়ালি প্ল্যান চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব অভাবে স্বভাব নষ্ট। লিখছেন শ্রী সুনীল কুমার নন্দী। জয় গুরু। অভাবে স্বভাব নষ্ট একটি প্রবাদ বাক্য। সর্বত্র অভাবই মানুষকে ঘিরে রেখেছে। অভাবের অনেক অর্থ হতে পারে, কিন্তু ভগবত ভাবের অভাবই আসল অভাব। সংসারে বাস করতে হলে অর্থের প্রয়োজন, এবং বিনা অর্থে শরীরযাত্রাও নির্বাহ হবে না। বর্তমানে সংসারের সমস্যা পাহাড়ের মতো। এই সমস্যার পাহাড়কে ধৈর্য সহকারে চূর্ণ বিচূর্ণ করার শক্তি, সাহস ও বুদ্ধির প্রয়োজন আছে। অভাবে পড়ে মানুষ ধৈর্যচ্যুত হয়ে পড়ে এবং তাতেই আত্মসমর্পণ করে। মনে হয় ধনহীন জীবন যেন মৃত্যুর সমান। নিজের শরীরযাত্রা যদি নির্বাহ না হয়, তবে নির্ভরশীল অন্যের নির্বাহ হবে কি রূপে? তাই চাই ধন। এই জন্যেই সংসারে অনেক মানুষ অর্থের দাস হয়ে জীবনকে অনর্থ করে তোলে। ধর্মকর্ম ত্যাগ করে অর্থই মূল সর্বস্ব চিন্তা করে সমাজ জীবন নির্বাহ করছে। ধর্মের চর্চা বা আলোচনা, ধর্মাচরণ তাদের পক্ষে সম্ভব নয় বলে অজুহাত দিয়ে থাকেন। অর্থানটনে পড়ে অনেকেই ধর্মকে অস্বীকার করে থাকেন। অর্থের অভাব হলো বাইরের জিনিস, স্বভাব হলো অন্তরের জিনিস। ভগবত ভাবই স্বভাব। এই ভাবই মানুষকে অভাব হতে টেনে স্বভাবে প্রতিষ্ঠিত করতে পারে। স্বভাবই অভাব মেটাতে পারে, এটা বুঝতে হবে। স্বভাব অর্থ স্বচরিত্র নয়। অন্তরে ভগবত ভাব থাকলে অর্থের অভাব যতই হোক মানুষকে কাবু করতে পারবে না। অনেকে অর্থ অনটনে পড়ে ধর্মাভাব, ভগবত ভাবকে অন্তর হতে মুছে ফেলেন। অর্থের অভাব হতে পারে, কিন্তু ভগবানের অভাব হলে আর থাকে কি? ভগবান অর্থ দিতেও পারেন, আবার কেড়ে নিতেও পারেন। যার অর্থ তিনি কেড়ে নেন, তাকে তিনি অন্তর্মুখী বা ভগবতমুখী করতে চান। আবার দানির প্রতি সন্তুষ্ট হয়ে স্বভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিকে তিনি ধনাঢ্য করতে পারেন। যোগ ক্ষেমং বহাম্যহম। ভগবৎ স্বরূপ প্রাপ্তিকে বলা হয় যোগ, এবং ভগবত প্রাপ্তির জন্য কৃত সাধনের রক্ষা করাকে বলা হয় ক্ষেম। যারা অভাবে পড়ে ভগবানকে ভুলে যান, তাদের অর্থ ও পরমার্থ কিছুই রইল না। নির্ধন হলে ভগবানের কৃপা হয়। ধনবানের মন ভগবানে থাকে না, ধনেই মন নিবিষ্ট থাকে। নির্ধন যদি ভগবানে মনোনিবেশ করে, তবে তাহার অহৈতুকী কৃপা বর্ষিত হয়। এখানে সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেব বর্ণিত একটি গল্পের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কার হওয়া যাক। একবার বৈকুণ্ঠের মালিক শ্রী নারায়ণ নারদ ঋষিকে সঙ্গে নিয়ে ভ্রমণে বেরিয়ে মর্তমণ্ডলে একজন ভক্তের বাড়িতে গেলেন। ভক্ত ধনবান ও নারায়ণ ভক্ত। বাড়ির প্রধান ফটকেই সাক্ষাৎ হয়ে গেল উভয়ের। নারায়ণকে দেখেই ভক্তটি প্রণাম করে বললেন, প্রভু, আপনি এমন সময় এলেন যে আমার এখন একদম সময় নেই। আপনাকে আপ্যায়ন করি। এখনই আমাকে বাইরে যেতে হবে, তা না হলে আমার অনেক অর্থ নষ্ট হয়ে যাবে। আপনি বরং পরে আসুন, আমাকে বাইরে যেতে আদেশ করুন। শ্রী নারায়ণ ভক্তের কথা শুনে সঙ্গে সঙ্গে বলে উঠলেন, নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি যাও, আমরাও এখন যাব। আমাদের আপ্যায়নের প্রয়োজন নেই। আশীর্বাদ করি তোমার উত্তরোত্তর উন্নতি হোক। সেখান হতে ভক্ত নারদকে সঙ্গে লয়ে পাশেই একজন হতদরিদ্র বৃদ্ধ ব্রাহ্মণের কুটিরে এলেন। ব্রাহ্মণটি নারায়ণকে দেখে শ্রদ্ধা সহকারে তার কুটিরে নিয়ে নিজের একটি ছেঁড়া উত্তরীয় পেতে ভূমিতে বসালেন এবং দণ্ডবৎ প্রণাম করলেন। ব্রাহ্মণের সে কি আনন্দ! সে তার হৃদয় দেবতাকে সাক্ষাৎ পেয়েছে, যার জন্য দীর্ঘদিন অশ্রুমোচন করেছেন। কিন্তু দারিদ্র্যের কষাঘাতে সে এত জর্জরিত ছিল যে কিসে প্রভু সেবা করবে তা বুঝে উঠতে পারছিল না। হঠাৎ বুদ্ধি দেখা দিল। তার একটি কামধেনুর মতো গাভী আছে। গাভীটি যখনই দোয়া হয় তখনই দুগ্ধ দেয়। এই গাভীটি তার একমাত্র সম্বল। ব্রাহ্মণ গাভীটি দহন করে এনে সেই দুগ্ধই প্রভু নারায়ণ এবং ভক্ত নারদকে সেবা দেন এবং কৃতাঞ্জলি পুটে ক্ষমা ভিক্ষা চাইলেন। অতঃপর প্রভু জিজ্ঞাসা করলেন, তোর এই গাভীটি কি একমাত্র অবলম্বন? ব্রাহ্মণ বললেন, প্রভু,
এই গাভীটি আমার একমাত্র অবলম্বন, তার জন্যই আমি বেঁচে আছি, আমার আর কিছুই নেই। প্রভু বললেন, ঠিক আছে, এই গাভীটি তোর অচিরেই মৃত্যুবরণ করুক। নারদ মনে মনে গভীর দুঃখ পেলেন। প্রভুর কি নির্দয় অভিশাপ হলো ব্রাহ্মণের প্রতি। ব্রাহ্মণটি কিছু না বলে চুপ করে রইলেন। নারায়ণ নারদকে নিয়ে ব্রাহ্মণের কুটির হতে বাহির হয়ে বৈকুণ্ঠের উদ্দেশ্যে রওনা হইলেন। পথে নারদ জিজ্ঞাসা করলেন, প্রভু, এই কি কঠোর হৃদয় আপনার এই ব্রাহ্মণের প্রতি? ধনবান ভক্ত হয়েও আপনার চর্চা করল না, অথচ তার উন্নতির জন্য আশীর্বাদ করলেন। আর দরিদ্র ব্রাহ্মণ ভক্ত যে আপনার সেবা করল, তাকে অভিশাপ দিয়ে বললেন যে তার একমাত্র সম্বল গাভীটির যেন মৃত্যু হয়। আমি আপনার এই বৈষম্য নীতি মানতে পারছি না। শ্রী নারায়ণ বললেন, শোনো নারদ, আমার মহিমা তুমি বুঝতে পারলে না। কাকে অভিশাপ আর কাকে আশীর্বাদ করলেম তা তুমি কিছুই বুঝতে পারোনি। আমি ব্রাহ্মণকে আশীর্বাদই করেছি, কারণ ব্রাহ্মণের একমাত্র গাভীটি সম্বল। গাভীর প্রতি তার মায়া রয়েছে, তাই গাভীটির মৃত্যু হলে সে শুধু আমাকেই অবলম্বন করবে। তখন আমার প্রতি সম্পূর্ণ শরণাগতি হবে, পূর্ণ ভালোবাসা আমার প্রতিই থাকবে। আমিও আমার কৃপা করুণা দ্বারা আশীর্বাদ করব। তখন সে আমার মতো পরম ধনকে লাভ করতে পারবে। আর সেই ধনী ব্যক্তিটি আমাকে ভুলে অর্থের লোভে ছুটছে। যতই অর্থ আসবে ততই সে আমাকে আরও ভুলে যাবে। কাজেই আমি কাকে আশীর্বাদ করেছি তুমি ভক্ত, এবার বুঝে দেখার চেষ্টা করো। নারায়ণের এই উক্তি শুনে ভক্ত নারদ তার জয় উচ্চারণ করে বললেন, ধন্য প্রভু, ধন্য তোমার লীলা। এই গল্পের তাৎপর্য এই যে দরিদ্রকে ভগবান আরও দরিদ্র করান, কারণ ভগবানের যাতে পূর্ণ করুণাকণা পেতে পারে। এই প্রতিকূল করুণা বুঝতে হলে অন্তরেই ডুবে যেতে হবে। এটা একদিনে হয় না, এই সাধনা সারা জীবন চলতে থাকবে। সেদিন আর বাইরের আকর্ষণ মনকে ভুলাতে পারবে না। সেই দিন মনের সংযমে, মনের অন্তর্মুখীভাবে মহাসম্পদ লাভ হবে। এই মহাসম্পদই শ্রী ভগবান। আমাদের জীবন ধারণ এবং জন্মের উদ্দেশ্যই হলো তাকে জানা। তাকে জানতে পারলে আর অভাব থাকবে না, সমস্ত অভাবই মিটে যাবে। যে স্বভাবকে অন্তরে পোষণ করে না, তার অভাব চিরদিন থাকবে। অতএব ভগবত ভাব পোষণ করতে করতে অন্তরের গভীরতম প্রদেশে ডুবে যেতে হবে, তাহলে আর অভাবে স্বভাব নষ্ট হবে না। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।